আজকের গল্প ছায়ার পিছু। আমার দুলাভাই এত মজা দিয়ে খেলাধুলা করতে পারে আমি তা বুঝতে পারতাম না যদি দুলাভাইয়ের সাথে না খেলতাম। দুলাভাইয়ের সাথে খেলে আমি খুবই তৃপ্তি পেয়েছি। বন্ধুরা, আমার পুরো গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে নিন। মিতা ও রাহাত একটি শহরে থাকে। দাম্পত্য জীবন 7 বছর পেরিয়ে গেল, কিন্তু তারা আজও নিঃসন্তান। মিতা অনেক চেষ্টা করেও তাদের সন্তানের মুখ আজও দেখতে পারেনি, শুধুমাত্র রাহাতের আপত্তির কারণে। মিতা শিক্ষকতা করেন, রাহাত কর্পোরেটর অফিসে উচ্চ পদে। মিতার বোন সায়রা গ্রাম থেকে আসে পড়তে। চাকরির ইন্টার্নশিপ ও অনার্স ফাইনাল চলছে। সে মিতার বাসায় এসে উঠেছে, এখানে থেকে সে পড়ালেখা করবে বলে, এবং সে বলে তার বোনের একাকিত্ব সে দূর করবে, তাই সে এখানে এসেছে। মিতা ও রাহাতের সংসারের বাইরে দেখতে পারফেকশন, কিন্তু ভিতরে রয়েছে দূরত্ব ও ক্লান্তি। আর এই দূরত্ব ক্লান্তির একমাত্র কারণ হচ্ছে নিঃসন্তান। সায়রার আগমনে সংসারে নতুন উচ্ছ্বাস আসে, কিছুটা আনন্দের আগমনের দেখা দেয়। খুব ভালোভাবে তারা হাসি খুশি থাকতেছিল। খুব ভালোভাবে তারা আনন্দে হাসি খুশি মেতেছিল। রাত ও সায়রার বন্ধুত্ব শুরু হয়। শালী দুলাভাইয়ের মধ্যে এক অন্যরকম ভালোবাসা শুরু হয়। একই বই নিয়ে আলোচনা। রাহাতের জীবন দর্শন সায়রাকে প্রভাবিত করে। সায়রা মনে মনে তার দুলাভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। সায়রা রাহাতের প্রতি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সায়রার ব্যক্তিত্ব বিকাশ পেতে থাকে। সে নিজের স্বপ্ন ও স্বাধীনতার কথা বলে। তার স্বপ্নের কথা শুনে রাহাতের মন ব্যাকুল হয়ে পড়ে। রাহাতের মনে অন্য কিছু প্রভাব ফেলে। রাহাত ও মিতার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। তাদের মধ্যে নিত্যদিনের ঝগড়াঝাটি শুরু হয়। মিতা চায় সন্তান, রাহাত তা এড়িয়ে চলে, কারণ রাহাতের মনে নতুনের আগমন ঘটেছে, তাই সে চায় না সন্তান। রাহাত তার এক বন্ধু নাজমুলের সঙ্গে সায়রার প্রশংসা করে। তার বন্ধুর কাছে সায়রার ভালো লাগার প্রকাশ করে। সায়রার প্রতি দুর্বল হওয়া সবকিছু খুলে বলে তার বন্ধুকে। এক রাতে রাহাত আর সায়রা একা বসে থাকে বারান্দায়। দুজনের চোখে চোখে কিছু একটা বদলে যায়। তাদের মাঝে স্নেহের অতিরিক্ত অনুভব। তাদের হৃদয়ে ছোঁয়াছুঁয়ি হতে শুরু করে। সায়রাও বোঝে সে দুলাভাইকে অন্য চোখে দেখতে শুরু করেছে, কিন্তু নিজেকে বোঝাতে চায় এটা সাময়িক। আকর্ষণের ছায়া কিন্তু স্পষ্ট নয়। একদিন সায়রা বিপদে পড়ে। ইন্টার্নশিপে হেনস্থা। রাহাত তাকে অফিস থেকে রক্ষা করে নিয়ে আসে। সেদিনের রাতে সম্পর্ক রূপান্তর ঘটে তাদের মাঝে। তারা শারীরিকভাবে একে অপরের কাছে আসে। একজনে আরেকজনের দেহের মিলন ঘটে। একজনের দেহে আরেকজনে হাত দেয়। একজনের গালে আরেকজনের চুমু খায়। পরের দিন ভীষণ অনুশোচনা। সায়রা দোষ দেয় নিজেকে। রাহাত বলে ভুল হয়ে গেছে। তবে আবার শুরু হয়। এমন প্রতিনিয়ত চলতে থাকে তাদের মধ্যে। মিতা কিছু টুকরো টুকরো তথ্য পায়, কিন্তু মিতা নীরবে সবকিছু সয়ে নেয়। তাদেরকে বুঝতে দেয় না যে সে কিছুটা টের পেয়েছে। মোবাইল ইতিহাস, বার্তালাপ, আচরণের পরিবর্তন। সায়রার মা হঠাৎ গ্রাম থেকে এসে কিছুদিন থেকে যায়। সে টের পায় কিছু একটা অস্বাভাবিকতার। সে সায়রাকে সাবধান করে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তার কিছুদিন পর মিতা একটি ভিডিও ফাইল দেখে, যা সায়রা ভুলবশত ফোনে রেখেছে। সেই ভিডিওর মধ্যে সায়রা আর রাহাতের কিছু গোপন তথ্য ছিল। তা দেখে মিতার নীরব কান্না শুরু হয়। তার নিজের বোন তার সাথে এরকম করতে পারে সে নিজেও কল্পনা করতে পারেনি। মিতা মুখোমুখি হয় রাহাত ও সায়রার। শুরু হয় চরম সংলাপ। পরিশেষে মিতার আর রাহাতের ঘর ভেঙে যায়। একটা ঘর বানাতে 10 বছর লাগে, কিন্তু ভাঙতে 10 মিনিটও লাগে না। রাহাত সবকিছু স্বীকার করে এবং সে বলে, সায়রার সঙ্গে আমি নতুন কিছু খুঁজে পেয়েছি। মিতা রাগে না, শুধু চোখে চোখে রেখে বলে, তোমার ঘর তুমি বাঁচাও বা পোড়াও, তা একান্তই তোমার ইচ্ছে। সমাজ রাহাত ও সায়রার সম্পর্ক মেনে নেয় না। রাহাত অফিসে বদলি চায়, সায়রা বন্ধু বান্ধব হারায়।
প্রকার সমাজ বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। মিতা রাহাতের ঘর ছেড়ে নিজের মা-বাবার বাড়িতে চলে আসে। নতুন স্কুলে পড়ানো শুরু করে। সে আবার নতুন জীবন শুরু করে তার নিজের মতো করে। রাহাত ও সায়রার বিয়ে হয়, কিন্তু সম্পর্ক নির্জীব, বিশ্বাসহীন। তারা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না। রাহাত গভীরভাবে অনুতৃপ্ত। মাঝে মাঝে মিতার সঙ্গে ফোনে কথা বলে, কিন্তু কিছুতেই আর মিতা ফিরতে চায় না। সায়রা গর্ভবতী হয়, কিন্তু তার মধ্যে সুখ শান্তি কিছুই নেই। সে বোঝে এই সন্তানও হয়তো তার অপরাধের ফল ভোগ করবে। সে নিজের সকল পাপ কাজ বুঝতে শুরু করে। তার বোনের সাথে অন্যায় করা প্রতিটি পাপের জবাব সে পেতে থাকে। স্কুল ফেস্টে মিতা ও রাহাত এর দেখা হয়। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। রাহাত মিতাকে বলে, তুমি কি আমাকে ক্ষমা করেছ? মিতা বলে, আমি নিজেকে নিজে ক্ষমা করেছি। সেটাই সবচেয়ে জরুরি ছিল। কারণ আমার নিজের সাথে যে অন্যায়টুকু হয়েছে তার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। আর তা নিজেকে নিজেই মানিয়ে নিলাম। সায়রা বারান্দায় বসে এক হাতে চা, অন্য হাতে স্ক্রিন রিপোর্ট। সে অঝরে কাঁদছে। সে তার বোনের সাথে অন্যায়গুলো চোখের পানিতে স্বীকার করে নিচ্ছে। সে তার পাপের ফল ভোগ করেছে। কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না, এটাই সায়রা প্রমাণ পেয়েছে। তার শেষ পরিণতি অনেক ভয়াবহ হয়েছিল। আর ক্যামেরায় ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়। বন্ধুরা, আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।